আপনার বাচ্চা কি ঠিকমতো খেতে চায় না, বারবার অসুস্থ হয়ে পড়ে? আপনি চিন্তায় থাকেন যে শিশুর ব্রেন ও মস্তিষ্কের বিকাশের জন্য কি কি খাবার দেওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা জানবো বাচ্চাদের 8টি পুষ্টিকর খাবার, বা যেগুলোকে আমরা সুপার ফুড বলে থাকি, যেগুলো নিয়মিত খাবারের অংশ হিসাবে রাখলে শিশুর শরীরের ব্যালেন্সড নিউট্রিয়েন্টস বজায় রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো একটি খাবার শিশুকে জাদুর মতো শক্তিশালী করে না। বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার মিলিয়ে ব্যালেন্স ডায়েট সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর, প্রথমে রয়েছে ডিম। ডিমে থাকে ভালো মানের প্রোটিন এবং গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট। শিশুর বৃদ্ধি এবং শিশুর শরীরে টিস্যু তৈরিতে প্রোটিন গুরুত্বপূর্ণ। সকালের ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, ডিমের ঝুরি বা খাবারের সাথে ডিম দেওয়া যেতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, বাচ্চার ডিমে অ্যালার্জি আছে কিনা সেটি খেয়াল করবেন। 2 নম্বর, দুধ ও দই। এগুলো ক্যালসিয়াম এবং প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস, যা শিশুর হাড় এবং দাঁতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দই সরাসরিও দেওয়া যায়, আবার ফলের সাথে মিশিয়েও বাচ্চাদের খাওয়ানো যায়। তবে অতিরিক্ত মিষ্টি প্রোডাক্ট বা অতিরিক্ত ডেয়ারি জাতীয় জিনিস বাচ্চাদের না দেওয়াই ভালো। 3 নম্বর হলো মাছ। মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং কিছু কিছু মাছের মধ্যে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়, যেটি শরীরের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাচ্চার খাবারের বয়স ও পারিবারিক খাদ্যাভ্যাস অনুযায়ী শিশুর মিলের মধ্যে মাছ রাখা যেতে পারে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, মাছ দেওয়ার সময় খুব ভালোভাবে কাঁটা বেছে দিতে হবে, যাতে গলায় বেঁধে যাওয়ার ঝুঁকি না থাকে। 4 খাবার হলো ডাল বা ডাল জাতীয় খাবার। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। ভাতের সাথে ডাল, খিচুড়ি, ছোলা উপযুক্তভাবে রান্না করে শিশুর ব্যালেন্স নিউট্রিয়েন্টসের অংশ হতে পারে। শুধু ভাতের সাথে আলু দিয়ে খাবার শেষ না করে শিশুর প্রোটিনের জন্য উপযুক্ত উৎস ব্যবহার করুন। তার সঙ্গে ডাল, সবজি এবং প্রোটিনের অন্য উৎস খুঁজে বার করুন। 5 নম্বর খাবার হলো সবুজ শাকসবজি। শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেল এবং ভিটামিন। পালং শাক, লাল শাক অথবা যে কোনো মৌসুমী সবজি শিশুর খাবারে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায়। শিশু যদি সবজি খেতে না চায়, তাহলে তাকে জোর না করে ওই খাবার অন্য কোনো পদ্ধতিতে রান্না করে অল্প অল্প খাওয়ানোর চেষ্টা করতে পারেন। 6 খাবার হলো ফল। কলা, পেয়ারা, কমলা, পেঁপে এবং আপেল সহ বিভিন্ন মৌসুমী ফল শিশুর খাবারে রাখা যেতে পারে। ফলের জুসের পরিবর্তে তাকে গোটা ফল খাওয়ানোই সব থেকে ভালো, কারণ গোটা ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, একই ফল প্রতিদিন না দিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য ফল দেওয়ার চেষ্টা করুন। 7ম খাবার হলো বাদাম বা কিছু বীজ। এগুলো হেলদি ফ্যাট, প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের গুরুত্বপূর্ণ অংশ। তবে খুব ছোট বাচ্চাকে বাদাম দেবেন না, কারণ এতে চোকিং এর ঝুঁকি থাকতে পারে বা গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই বয়স নির্বাচন করে তবেই বাদাম দেবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারোর নাট অ্যালার্জি থাকলে সে বিষয়টি খেয়াল রাখবেন। 8 নম্বর খাবার ওটস বা হোল গ্রেইন। এগুলো কার্বোহাইড্রেট ও ফাইবারের উৎস, যা শিশুকে প্রতিদিনের শক্তি জোগাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওটস দুধের সঙ্গে বা খাবারের অংশ হিসাবে রাখা যেতে পারে। তবে শুধু হেলদি লেখা দেখেই কোনো প্যাকেজড ফুড কিনবেন না। অ্যাডেড সুগার বা সল্টের পরিমাণ অবশ্যই দেখে নেবেন। তাহলে একটি বাচ্চার প্লেট কেমন হবে? সহজ একটি নিয়ম মনে রাখুন, শুধু এক ধরনের খাবার নয়, খাবারের ভ্যারাইটি রাখুন। একটি মিল যা বাচ্চার বয়স ও প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন। সবজি, ভাত,
রুটি ও অন্যান্য শস্য, ডিম, মাছ, ডাল জাতীয় প্রোটিন, সঙ্গে ফল এবং উপযুক্ত ডেয়ারি ফুড, এবং শিশুকে পর্যাপ্ত জল পান করানোর অভ্যাস করান। চিপস, অতিরিক্ত মিষ্টি, সুগারি ড্রিঙ্ক, খুব বেশি প্রসেসড ফুড শিশুর খাবারে একদমই অ্যাড করবেন না। শেষ কথা এবং সবশেষে একটি কথা অবশ্যই মনে রাখবেন, বাচ্চার জন্য সুপারফুড মানেই কোনো একটি দামি খাবার নয়। ডিম, মাছ, ডাল, শাকসবজি, দুধ, ফল এবং শস্য, এসব খাবারই যদি ঠিকমতো এবং পরিমাণ মতো বৈচিত্র্য রেখে দেওয়া যায়, এগুলি সুপারফুডের কাজ করে। আর যদি কোনো নির্দিষ্ট খাবার খাওয়ানোর পরে শিশুর অ্যালার্জি, বারবার বমি, গিলতে সমস্যা বা কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দিলে নিজের মতো করে ওষুধ না খেয়ে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, কারণ সঠিক খাবারের অভ্যাস ছোটবেলা থেকেই তৈরি করা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।